গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল এইটা খোলা হয়ে গেছে, কারণ এখান দিয়ে দিদি ফুল দিয়েছে, ওখানে রেখেছি। যেহেতু আমার বাসি জামা ছাড়া হয়নি, তাই ফুলটা ধরিনি। এখন ফুলটা নিয়ে যাব। আর আমার এমনি বাসি কাজ সব সারা হয়ে গেছে, বাসি জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে, ব্রাশ করাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন জাস্ট গরম জলটা বসাবো, তারপরেই চা করবো। চা করতে তো 2 মিনিট লাগবে, চা করবো, মানে লাল চা করবো, কোনো ব্যাপার না। সকালের জলখাবারে কালকের কেকটা রয়ে গেছে, এই যে এক গাদা ফল রয়েছে, ওগুলো দিয়ে খেয়ে নেবো। চলো, রান্না আজকে নেই বলে দেরি দেরি করে করছি। এখন বাজে প্রায় 7টা। এবার দম দেওয়া পুতুলের মতো ছুট 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 ছুট। প্রথমে গরম জল, তারপরে চা, তারপরে রান্না সেরকম কিছু না থাকলেও এই আর কি খাবার জোগাড় করা, টিফিন প্যাক করা, সব করা, ছুট 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 করতে করতে তারপরে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়া। বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে। এই রোদটা কিন্তু আর সুন্দর লাগবে না আর ওই সপ্তাহখানেক পরে। আর এত সুন্দর লাগবে না রোদটা। এখন একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা আছে বলে রোদটা বেশ ভালো লাগছে। আর আমার তো এই ঘরের ভেতরটা এত সুন্দর রোদ আসে যে সবসময়ই আমার এই জানলাটা খুলে দিলে এই আলোটা যে আসে না, সেটা রোদই হোক আর একটু মেঘলা থাকুক, আমার ভীষণ ভালো লাগে। আর জানি তোমাদেরও খুব ভালো লাগে। চলো, আবার ওই দিক থেকে পল্লব বসে বসে কথা বলছে, তাই ওর সঙ্গে কথা বলছি আর আমি জল গরম করছি, কাজ করছি। এই আর কি, এই একটুকু সময় আর কি, যা দুজনে মিলে একটু কথাবার্তা বলা, একটু ঠাট্টাই আর কি করা। তারপরে তো আবার যে যার কাজে বেরিয়ে পড়বো, আবার সেই রাত্রি 9:30 10টার আগে আর দেখাই হবে না। অনেক দিন পরে আবার সকালটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হাতে সময় আছে তো, তাই সকালটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, একটু এপাশ ওপাশটা দেখিয়ে নি। দেখো আমার এখানটায় কি সুন্দর রোদ্দুর এসেছে। আর এই দেখো দিদির গাছের ফুল, ওইদিকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কত গোলাপ ফুটেছে, দেখছো? দেখো দেখো, ঘরে সর্ষে গাছ লাগিয়েছে, কি সুন্দর সর্ষে ফুল হয়েছে। আর এইখানে তো বেগুন গাছ আছে, বিনস তো দেখিয়েছি তোমাদের। এই দেখো টমেটো হয়েছে, দেখেছ? আদর আজকে স্কুলে যায়নি বলে সকালবেলা একটু দেরি করে উঠেছি। পল্লব ঘরে আছে, সেই জন্য। এদিকে দেখো এবার দৌড়ানো শুরু হয়ে গেছে। 8টা বেজে গেছে, দাও ওষুধটা দাও। 8টা বেজে গেছে, এখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ওষুধ আর জল নিয়ে আমার পেছনে ঘুরছে। মুখে দিলাম, আর একটু জল লাগবে। চলো। দেখো রান্নাটা আমার না আজকাল কি হয়েছে জানি না। কালকে রাতেও চিকেনটা খাওয়ার পরে আর চিকেন খেতে ইচ্ছা করছে না, তাই আমার জন্য 2টো ডিম দিয়ে দিয়েছি দুবেলার, আর পল্লব চিকেনটা খাবে। শুভ সন্ধ্যা সবাইকে। অফিস থেকে চলে এসেছি, বাড়ি এসেছি তখন 8:05। আজকে একটু প্রোগ্রাম হচ্ছিল অফিসে, একজনের বার্থডে ছিল, তাই প্রোগ্রাম হচ্ছিল, খাওয়া দাওয়াও হয়েছে। অফিস থেকে বাড়ি এসে যে রোজকার যা কাজ, ওখানে সন্ধে ঠন্ধে দিলাম, দিয়ে ঠিয়ে হাত পা মুখ ধুয়ে ঠুয়ে বসেছি। এইবার একটা আনন্দের খবর হচ্ছে। পল্লব আমাকে ফোন করছিল, আমার ফোনটা সাইলেন্টে ছিল যেহেতু অফিসে ওই প্রোগ্রাম হচ্ছিল, তাই রাস্তায় এখানে ম্যাক্সিমাম দিনই অফিস থেকে ফেরার সময় ফোন সাইলেন্টেই থেকে যায়, কারণ মিটিং না হলে প্রোগ্রাম চলতেই থাকে। তো এখানে আসার পরে ফোনটা রিসিভ করলাম, নেমে ফোনটা মানে সাইলেন্ট মোডটা খুলতে গিয়ে দেখলাম ওর ফোন ঢুকেছে। আমাকে বলল, কিচ্ছু রান্নাবাড়ি চাপিও না, আজকে আমরা বাইরে খেতে যাব। আমার তো দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে একদম। চলো বাইরে খেতে যাব। আজকে কোথায় যাব সব তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, এখন বাজে রাত 9:35। তাই ইচ্ছে হলো একটু বাইরে খাওয়াবো, তাই ডিনারটা বাইরে সেরে আসি। ও বলছিল রাতে কি ওটাই ডিম আছে, বলছে ওটাই না, ওটা বাদ দাও, বাইরে চলো। আমি বললাম, আমি অফিস থেকে বললাম না, আমি অফিস থেকে বেরিয়ে ফোন করলাম, তখন বললো যে না আমি আজকে তোমাকে খেতে নিয়ে যাবো বাইরে। চলো, বিরাট ব্যাপার। এই রেস্টুরেন্টটা হওয়ার পর থেকেই আমাদের মনে একটা সুপ্ত বাসনা ছিল এই রেস্টুরেন্টটা একবার আসবো, কিন্তু সেরকম সময় সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে পেয়ে গেছি আর চলে এসেছি এই রেস্টুরেন্টটায়। অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর।
দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে বাইরেটা, আর ভেতরে রেস্টুরেন্টে খাওয়ার জায়গা, বাইরেও খাওয়ার জায়গা আছে, কিন্তু রাত্রিবেলা শীতকালে কেউ আর বাইরে বসে খায় না। তো এই দেখো, গরুর গাড়ি আছে, ওখানে একটা অ্যাকোরিয়াম টাইপ করা আছে, দুর্ধর্ষ, ভেতরটা দুর্ধর্ষ। দুর্গাপুরের বন্ধুরা আমার জানোই D16 কেমন, আর খাবারের কোয়ালিটি এখনও পর্যন্ত জানতাম না যখন এই ভিডিওটা করছি কেমন, কিন্তু খাওয়ার পরে বলবো 5 স্টার দেওয়া যাবে খাবারের কোয়ালিটিকে। কিন্তু ভীষণ ভিড়। গেটের সামনে থেকেই আমাদের বলল যে ভিড় আছে, কিন্তু আধা ঘন্টা মতন ওয়েট করতে হবে। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের তো আধা ঘন্টা ওয়েট করাটা এমন কোনো ব্যাপার না, আমার বাড়ি ফিরে কোনো কাজও নেই। তারপরে এসে ফোন নাম্বারটা এন্ট্রি করাতে হলো। ভেতরটা পুরো ভর্তি, আর আজকের ডেটে তো ভর্তি থাকবেই। ফোন নাম্বার এন্ট্রি করানোর পরে আমরা এই বাইরে ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, সবাই তাই করছে, দেখতেই পাচ্ছ। এরা এখনও ভেতরে বসার জায়গা পায়নি। তারপরে আস্তে আস্তে আর কি সিরিয়ালি ফোন নাম্বার ধরে ডেকে ডেকে আমাদের বসার জায়গা করে দিল। তার আগে তোমাদের সঙ্গে বাইরেটা পুরোটা শেয়ার করে নিলাম। যেহেতু গান চলছে সেই জন্য মিউট করে রাখতে বাধ্য হলাম, আর আমার বকবকানিই তোমাদের শোনাতে বাধ্য হলাম। এই হচ্ছে ভেতরটা, পেন্টিং দিয়ে, তারপরে এই যে বাঁশের দিয়ে করা, খুব সুন্দর। ভেতরে ঢুকে তোমাদের আরও দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর। যাই হোক, আইডিয়াটা যার, তার কিন্তু দারুণ আইডিয়া, এটা মানতেই। অবশেষে আমরা ভেতরে ঢুকে এসেছি এবং একটা কর্নার টেবিল 2 সিটার আমাদের জন্য রাখা হয়েছে। দেখো এবার ভেতরটা, দেখেছো কি সুন্দর করে সাজানো, আর পুরো ভর্তি, রেস্টুরেন্টে এক ফোঁটা জায়গা নেই। আরেকজন মেনু কার্ড নিয়ে মগ্ন, কি খাবার অর্ডার দেবে সেটা চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ। আমরা যখন বাইরে কোথাও খেতে যাই তখন আমরা চিকেন আর ফিশটা এগুলোকে অ্যাভয়েড করারই চেষ্টা করি। তো ফাইনালি আমরা অর্ডার করেছিলাম পনির পকোড়া, তার সাথে গ্রিন স্যালাড 1 প্লেট, আর তার সাথে নিয়েছিলাম বাটার নান। বাটার নান 3 পিস অর্ডার করলাম, কিন্তু সাইজটা দেখলাম, তারপরে ওটাকে বললাম যে না 2 পিস করে দিন। ভদ্রলোকই বলল সাইজটা দেখবেন, তো দেখানোর পরে আমরা বললাম না 2 পিস করে দিন। তো 2 পিস বাটার নান নিয়েছিলাম, মানে 2টো বাটার নান আর কি, 2টোতে 6টা পিস হয়েছিল। আর তার সাথে নিয়েছিলাম চিলি পনির, আর শেষে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস। চলো খেয়ে এবার ফিডব্যাক দিচ্ছে আরেকজন, খেতে দারুণ হয়েছে। আমারও কিন্তু বেশ ভালো লেগেছে খাবার। এত প্রচণ্ড ভিড়, তাও ভেতরে এসে খুব যে বেশিক্ষণ ওয়েট করতে হলো তা নয়। স্টার্টারের পরে মিনিট 5-7-এর মধ্যেই কিন্তু আমাদের ডিনার মানে মেন কোর্স সার্ভ করে দিল। দেখো নানগুলো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে, আর খুব সফট ছিল নানটা। বাপরে, ভাগ্যিস 2টো অর্ডার করেছিলাম, কি বিশাল সাইজ। আমি তো এই 2 পিসের পরে আর খেতেই পারিনি। পল্লব লাস্টে খেয়েছিল 4টে পিস, আর একটা পিস থেকে আমি লাস্টে দেখলাম ও আর পারছে না, একটুখানি আমি নিয়েছিলাম। আর পনির, যে চিলি পনিরটাও কিন্তু পনিরের সাইজগুলো বেশ ভালো। তো চলো আমরা এবার মন দিয়ে খাই, আর তোমরা দেখতে থাকো। ডিনার কমপ্লিট, এবার চলে এসছে মশালা কোল্ড ড্রিঙ্কস। এটা আমার যে কোনো, আমি বাইরে খেতে গেলেই না আমার খাবারের পরে এই মশালা কোল্ড ড্রিঙ্কসটা দারুণ লাগে। আর বলে দিলাম যে কিছু ব্ল্যাকটা দিয়ে দিতে আর কি, কোল্ড ড্রিঙ্কসটা যেন ওই থামস আপ বা কোকাকোলা এই টাইপের কিছু দিয়ে হয়। ভালো খেলাম, দারুণ খেলাম, দিনটা দারুণ কাটলো।
চলে এসছি বাবারে, বাইরে কি ঠান্ডা, উফ, পুরো হু হু করছে ঠান্ডা হাওয়া, আর বাইকে তো আরো বেশি ঠান্ডা লাগছে। আর রাস্তা শুনশান হয়ে গেছে। এখন বাজে কটা জানো? দেখতে পাচ্ছ কটা বাজে? ঠিক 11:30। এটা 5 মিনিট ফাস্ট, 11:25। রেস্টুরেন্টেই যা লোকজন, রাস্তাঘাটে আর এখন লোকজন নেই, শুনশান হয়ে গেছে রাস্তাঘাট। তবে রেস্টুরেন্টে এখনো কিন্তু ভালো লোক, বাইরে ওয়েটিং। আসলে এই D16 রেস্টুরেন্টটা বেশ ভালো। আমি শুনেছি, পল্লব এর আগে একবার বলেছিল আমার বার্থডেতে নিয়ে যাবে, যে কোনো কারণেই হোক আর যাওয়া হয়নি। কিন্তু আজকে গেলাম তো, খাওয়া দাওয়া ভালো, ব্যবহার ভালো, প্রাইস রিজনেবল, সব ঠিকঠাক। চলো আজকে আর বাড়াবো না ভিডিওটা, যতটুকু হয়েছে ততটুকুই থাকবে ভিডিওটা। ভ্যালেন্টাইন্স ডেটা দারুণ কাটলো, দারুণ। দেখো এগুলো কিছু না যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা কিছু করেছি, এরকম ব্যাপার ঠিক না। ইচ্ছে হলো, ওইটা একটা উপলক্ষটাকে মানে বলে না মানুষের 3টে হাত, অজুহাত হচ্ছে 3 নম্বর হাত, এটা হচ্ছে ওই 3 নম্বর হাত। ওই অজুহাতে খাওয়াটা হলো বাইরে, আমার ভালো লাগলো। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে কত ভালো লাগে, তাই না বলো? চলো টাটা, গুড নাইট।